गुड मॉर्निंग स्टूडेंट। आज আমি তোমাদের কাছে এলাম বিবি কুন্ডু টেস্ট পেপারে লেবারের যে অঙ্কগুলো আমি দিয়েছি সাজেশন পেজে, বিবি কুন্ডু সাজেশন পেজের x63 পেজের আমি 4 রোমান 3 অঙ্কটা করাবো। রোমান 1 2 দেওয়া হয়ে গেছে, রোমান 3টা এখন আমি তোমাদের বোঝাবো। এখানে বলেছে টম একজন ওয়ার্কার, একটা ফ্যাক্টরি, তাকে দিয়েছে নর্মাল রেট পার আওয়ার 1 ঘন্টায় 1.5 টাকা 1.5 রুপিস। নর্মাল পিস রেট দিয়েছে 20% মোর অফ টাইম রেট। তোমরা প্রথমে টাইম রেটটা বার করবে, যা বেরোবে টাইম রেটের অ্যান্সার, তার সাথে 20% প্লাস করবে, করে তোমাদের বার করতে হবে পিস রেট বেসিস। ঠিক আছে? তো তোমরা এই অঙ্কটা কি করে করবে? তো প্রথমে আগে লিখে নাও টম produced 160 units 160 units টম প্রডিউস করেছে in a day 8 hours। ঠিক আছে? তো টম একজন ওয়ার্কার, 8 ঘন্টায় পার ডে 8 ঘন্টায় 160 ইউনিটস প্রডিউস করেছে। ঠিক আছে? তো এটাকে তোমাকে 1 ঘন্টায় কত প্রডিউস করেছে বার করতে হবে। প্রোডাকশন পার আওয়ার 8 ঘন্টা 160 ইউনিট, 1 ঘন্টায় কত হবে? 160/8 ইজ ইকুয়াল টু 20 ইউনিটস। 20 ইউনিটস 1 ঘন্টায় প্রডিউস করবে। এবার এসো নর্মাল রেট পার ইউনিট। নর্মাল রেট পার ইউনিট কত হচ্ছে? 1 ঘন্টায় 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা 1 ঘন্টায়। তো 1 ঘন্টায় তুমি প্রডিউস করেছো 20 ইউনিটস। তো 20 দিয়ে ডিভাইড করো ইজ ইকুয়াল টু 0.075 বেরিয়ে গেল। এবার তোমাকে 1 ইউনিটের নর্মাল রেট পেয়ে গেলে এটাকে তোমাকে দুটো বেসিসে করতে হবে, একটা টাইম বেসিস, একটা পিস বেসিস। টাইম বেসিসে যা অ্যান্সার বেরোবে, পিস বেসিস করার সময় 20% প্লাস করে দেবে, হয়ে যাবে। তো টোটাল আর্নিং of wages of Mr. Tom on time basis ঠিক আছে? The total earning of wages of Mr. Tom on time basis। তাহলে টাইম বেসিস আর্নিংটা কি হবে? ও কত ইউনিট করেছিল? ও 160 ইউনিট করেছিল। 160 ইউনিট ইনটু নর্মাল রেট 0.075 ইজ ইকুয়াল টু ₹12। ঠিক আছে? তারপরে নিচে করো টোটাল আর্নিং অফ ওয়েজেস অফ মিস্টার টম on piece basis পিস বেসিস। ঠিক আছে,
piece basis 20% more than বলছে 20% more of time basis, more of time basis. More of time basis, time basis এ যা হবে তার 20% এক্সট্রা, তাহলে 20% টাকে বার করো, 12 ইন্টু 20% ইজ ইকাল টু 2 টাকা 40। ঠিক আছে, 2 টাকা 40 বেরিয়ে গেল, এটা 20%। এবার টোটাল আর্নিং, total earning is equal to piece basis এ টোটাল আর্নিং বেরোচ্ছে, টাইম বেসিসে যা বেরিয়েছিল তার সাথে এটা প্লাস করে দেবে, 2 টাকা 40 is equal to rupees 14.40, rupees 14.40। ঠিক আছে, এইভাবে করবে। তা টাইম বেসিসে এটা আর পিস বেসিসে এটা। তাহলে আশা করি আমি প্রত্যেককে বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো ভিডিওটাকে বারবার দেখো, বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, শেয়ার করে দাও, যাতে বন্ধুদেরও বলো শিবু স্যারের ভিডিওগুলো দেখ। পুরো বইয়ের ওপর কস্ট ট্যাক্স, বিএসটিডি সাজেশন দেওয়া হয়েছে, ইকোনমিক্সের সাজেশন দিয়ে দিয়েছি, প্লাস প্রত্যেক চ্যাপ্টার থেকে অনেকগুলো করে অঙ্ক সলভ করিয়ে দিয়েছি। কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টসের যে কোনো চ্যাপ্টার দরকার শিবু স্যার কমার্সে সার্চ করো, ইউটিউবে গিয়ে পেয়ে যাবে, প্রথমেই আমার নামটা পেয়ে যাবে যে শিবু স্যার কমার্স সার্চ করলে, তো ওখানে তোমার যেটা দরকার পেয়ে যাবে। এখন আমি যেগুলো দিচ্ছি পরীক্ষা পর্যন্ত টেস্ট পেপারের ভালো ভালো সাজেশনগুলো আমি সলভ করিয়ে দেবো, কখনো অ্যাকাউন্টস করাবো, কখনো কস্ট ট্যাক্স করাবো। তো লেবারের অঙ্কগুলো বলেছিল স্যার কস্ট ট্যাক্সের অঙ্কগুলো একটু বুঝিয়ে দিন, লেবারের অঙ্কগুলোই স্টুডেন্টদের অসুবিধা হয়, তো আমি লেবারের অঙ্কগুলো একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। এখানে পেজ নাম্বার আছে, এখানে সামস নাম্বার আছে, আর এখানে বলে দিয়েছি ডিবি কুন্ডু সাজেশন পেজ। পরপর 3টে আমি লেবারের অঙ্ক দিয়ে দিলাম। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিলে আমি উপকৃত হই। কি আমি যে জিনিসগুলো কষ্ট করে দিচ্ছি সেটা তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আমি প্রত্যেক দিন দুপুরবেলা দিয়ে দেবো, আর প্রত্যেকের মোবাইলে সাথে সাথে নোটিফিকেশনগুলো চলে যাবে, তোমরা সব অঙ্কগুলো পেয়ে যাবে টেস্ট পেপারে। ওই জন্য তোমাদেরকে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকে উচ্চ মাধ্যমিক এক্সামটা দাও, কেমন? থ্যাংক ইউ শোনার জন্য।